সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আপনাদের মাথাকে যারা নষ্ট করে দিয়েছে, উলামায়ে কুফার, এদের কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাচ্ছেন। কারণ আল্লাহ তাআলার বিধানে যেটি নেই সেটি যখন কেউ বলবে, মনে রাখবেন সেটাই শিরিক। তার ভিতরে একটি হলো, এরা আপনাদেরকে শিক্ষা দিবে মুরতাদের শাস্তি হত্যা করা। কোরআনে এ ধরনের কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি, সেই হেতু যে বা যারা দিবে মনে রাখবেন তারা নিজেরাই মুরতাদ, এবং যাদের কাছ থেকে শুনবেন মনে রাখবেন তারা উলামায়ে কুফফারদের সদস্য। 2 নম্বর হলো, যারা বলবে জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, এমন মতবাদ যারা রাখবে মনে রাখবেন তারা মুশরিকিনদের সদস্য। আর 3 নম্বর হলো, যারা বলবে আমাদের খিলাফত দরকার, আমাদের খিলাফত অতীতকালে ছিল খিলাফতে আব্বাসিয়া, খিলাফতে উসমানিয়া, খিলাফতে বনু উমাইয়া। মনে রাখবেন এই 3টা খিলাফত কোরআনের দৃষ্টিতে মুশরিকিনদের খিলাফত ছিল। ইসলামের নামে যারা চালাবে তারা মুশরিকিনদের সদস্য। উলামায়ে কুফফাররা এগুলি বলে যে এগুলির সাথে ইসলামের সম্পর্ক রয়েছে। আবার যারা বলবে যুদ্ধ করে ধর্মের নামে লুটপাট করে যখন টাকা পয়সা আনা হবে আর নারীদেরকে আনা হবে, তো টাকা পয়সাকে তারা বানিয়ে নিয়েছে গনিমতের মাল, আর নারীদেরকে আনার পরে তাদেরকে বানাবে দাসী। এই প্রথাগুলি হচ্ছে ইসলাম বিরোধী। কোরআন কোনোদিন এই ধরনের কথা বলে না। কোরআনে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ও আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। গনিমতুম মিন শাইইন এর অর্থ হলো, যে কোনো জিনিস থেকে আপনার লাভের যা কিছু আসবে তার 5 ভাগের 1 ভাগ খরচ করতে হবে। লাভ আপনার কাছে যদি একটা গাছ থেকে 100টি আম আসে, সেখান থেকে 20টা দিয়ে দিতে হবে। আপনার যদি লাভ হিসেবে 100 টাকা আসে, সেখান থেকে 20 টাকা দিয়ে দিতে হবে। একেই বলা হয় ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন। যে কোনো জিনিস থেকে লাভের 5 ভাগের 1 ভাগ এটি আপনাকে দিতে হবে, যেটি আমরা যাকাতের খুমুস বলি। কিন্তু উলামায়ে কুফফারদের সদস্যরা বলে দাসীদের সাথে সেক্স করা বৈধ। মনে রাখবেন ইসলাম কখনো দাসীদেরকে সাপোর্ট করে না। যারা দাসীদের সাথে সেক্স করাকে বৈধ বলে, এরা আমাদের দেশে ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা গুন্ডা মৌলবী রয়েছে, আবার আমাদের দেশে রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হকের মতো গুন্ডা মৌলবী রয়েছে। এরা জাতিকে এই দাসীদের কনসেপ্ট দেয়। আর একজন রয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন যদি আপনারা মনে করেন যে দাসীদের সাথে সেক্স করা যাবে, এটা বৈধ, তো যারা বলবে এরা উলামায়ে কুফফারদের এক একজন গুন্ডা সদস্য, যা আমাদের দেশেও রয়েছে। এদের থেকে সবসময় দূরে থাকবেন। আর এই ধরনের মতবাদ যদি আপনারা রাখেন যে দুনিয়া হচ্ছে যারা মুসলমান তারাই শাসন করবে, তো এই ধরনের মতবাদ যদি আপনারা রাখেন, তো মনে রাখবেন আপনারা সবাই উলামায়ে কুফফারদের জালে ফেসে গেছেন। আল্লাহ তাআলা শান্তির পৃথিবী কোরআন মতেই চলে, ইচ্ছায় চলে, অনিচ্ছায় চলে। আমাদের দেশে উলামায়ে কুফফাররা ইচ্ছার সাথে দেশ পরিচালনা করতে দেয় না যারা করতে চায়। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নিজেও চাচ্ছেন ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করার ব্যাপারে, যদিও তার উপদেষ্টাদের মাঝে কিছু ভারতপ্রেমী বড় বড় হারামজাদা রয়েছে
যারা ভারতের পা চাটে, তারা আবার কোরআনের বিধানের উপরেও হাত উঠাতে দেরি করছে না। এই ধরনের উলামায়ে কুফার আর এই ধরনের যারা ভারত প্রেমী, এদের সবাইকে একপাশে রেখে কোরআনের বিধান মতে আসুন আমরা দেশকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যম দিয়ে।